মদিনায় যেতে চাই কি চাই না? আশিক এবং যারা নবীর ভালোবাসা চায় তারা মদিনায় যেতে চায়। নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনে। নবীজি বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনে। প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনে। মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনে। মায়ের ডুরি বান্দরে মন মদিনার শনে। আবু বকর প্রেমিক ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন। সিদ্দিক পগার পেলেন প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনে। মায়ের ডুরি বান্দরে মন মদিনার শনে। তাহলে প্রেম করতে হবে নবীজির সাথে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিন, বরকতপূর্ণ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কবুল করেছে আল্লাহর ঘরের জন্য। আল্লাহর মেহমান হিসেবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে রাসূল, হে নবী, আপনি মানব জাতিরে জানায় দিন, দুনিয়ার মানুষকে আপনি জানায় দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে নবীর অনুসরণ করো, নবীর ইত্তেবা করো। আল্লাহর পেতে হলে নবীজিকে অনুসরণ করতে হবে, নবীজির ইত্তেবা করতে হবে, নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার জন্য, ইত্তেবা করার জন্য, অনুসরণ করার জন্য, যেই পথে চলার জন্য তিনি শিক্ষা দিয়েছেন, সেই পথটা হচ্ছে নবীজির পথ। ভালোবাসতে হলে পৃথিবীর সর্বপ্রথম আপনাকে আমাকে ভালোবাসতে হবে জীবনের চাইতে নবীকে। কথা বলেন ঠিক না বেটি? নবীজি বলেন, যত সময় পর্যন্ত তোমার জীবনের চাইতে, তোমার আত্মীয় স্বজনের চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার ছেলের চাইতে, তোমার মেয়ের চাই, তোমার আত্মীয় স্বজন প্রিয় বস্তুদেরকে ছেড়ে আমাকে যত সময় পর্যন্ত বেশি ভালো না বাসবে, তত সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তত সময় মুমিন হতে পারবে না, প্রকৃত মুমিন হওয়া যাবে না যত সময় আমি নবীকে, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, এমনকি তোমার জীবনের চাইতে যত সময় আমাকে ভালো না বাসবে, এর চাইতে বেশি ভালোবাসা না আমি হচ্ছে ঈমান। দুনিয়ার সবচাইতে বড় ঈমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়ার সবচাইতে বড় ঈমান হচ্ছে নবীজিকে ভালোবাসা, নবীজির আদর্শকে ভালোবাসা, নবীর উপর ঈমান আনা। এজন্য ঈমানের শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে, নবীজি বলেন ঈমানের শর্তের মধ্যে 7টা শর্ত আছে, এর মধ্যে একটা শর্ত হচ্ছে রাসূলকে ভালোবাসতে হবে, নবী আম্বিয়া ইকরামদেরকে ভালোবাসতে হবে। তাদের ভালোবাসা ছাড়া আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। আর
বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত সময় পর্যন্ত জীবনের আদর্শ দিয়া ভালো না বাসবেন তত সময় পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। সেই নবীকে যদি কেউ গালি দেয়, সেই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ইমানদারের ইমানের মধ্যে আঘাত লাগে না নাই? সেই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গাত্ম করে, নবীকে নিয়ে যদি কেউ গালমন্দ করে, নবীকে যদি কেউ বকা দেয়, ইমানদারের ইমানের মধ্যে আঘাত লাগে না লাগে না? ইমানদার যদি হয়ে থাকে, নবীকে আঘাত দেওয়ার সাথে সাথে, নবীকে গালি দেওয়ার সাথে সাথে আপনাকে অবশ্যই আঘাত লাগতে হবে, আপনার আঘাত লাগতে হবে। নবীকে গালি দেওয়া মানে হচ্ছে আমার ইমানকে গালি দেওয়া, আর নবীকে গালি দেওয়া মানে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদের উপরে আঘাত করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশাও কিছু কিছু কোলাঙ্গাররা ছিল, তারা গালি দেয়। এই দুইটা মাইক আওয়াজ দেয় না? জীবদ্দশায় ওই আওয়াজ দেয়। নবীর জীবদ্দশায় কোনদিন কাউকে গালি দিয়ে কেউ পার পায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, নবীজি জীবত অবস্থায় গালি খেয়েছেন, কিন্তু সাহাবায়ে কেরাম এমন প্রতিবাদ করেছেন, প্রতিবাদের জোরের তুফানে যে গালি দিয়েছে সে শেষ পর্যন্ত ইমানদার হয়ে ফিরছে। ধরে বলেন আল্লাহু আকবার। নবীজিকে এখনো কিছু কোলাঙ্গাররা আছে পৃথিবীতে গালি দেয়। আপনারা জানেন গত কয়েক সপ্তাহ আগে ভারতে এক কোলাঙ্গার দুই কোলাঙ্গারে গালি দিয়েছে। যদি বলে নাউজুবিল্লাহ। এখন গালিটা কি দিয়েছে এটা তো আমাদের জানতে হবে। কয়েক রকম গালি দিয়েছে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এর ভিতরে একটা হচ্ছে মোহাম্মদ নারী লোভী ছিল। নাউজুবিল্লাহ কইবেন না? মোহাম্মদ নারী লোভী ছিল। ধরে কর নাউজুবিল্লাহ। নারী উদ্যোক্তা ছিল, নারী উত্তক্তা ছিল। যে গালি দিয়েছে বিজেপির নেত্রী, ভারতের বিজেপির নেত্রী, সে গালি দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সে নামে মুসলমান কিন্তু সব আদর্শ তার হিন্দুত্ব, কট্টর হিন্দুত্ব। জোরে কর নাউজুবিল্লাহ। এমন মুসলমানের দরকার আছে? কথা কন, এমন মুসলমানের দরকার আছে? নাই। বিজেপি নেত্রী নাজিয়া খান তার নাম, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটা কঠার্থ কথা বলছে। এর ভিতরে বলছে মুহাম্মদ একটা কুলাঙ্গার, মুহাম্মদ নারী লোভী ছিল। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমানের গায়ে আঘাত লাগে না লাগে না? যারা মুসলমান, যাদের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, তার ভিতরে অবশ্যই আঘাত লাগবে। যে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে কেউ কথা বলবে, অবশ্যই তার কলিজায় আঘাত লাগার কথা। কথা কোন ঠিক না বেঠিক? সারা ভারত যারা মুসলমান প্রতিবাদ করতেছে, ভারতের মুসলমানরা আমাদের মতো দুর্বল মুসলমান নয়। তাদের ঈমান, তাদের জজবা আমাদের চাইতে হাজার গুণ পাওয়ার বেশি। যদি বলেন আল্লাহু আকবার। আমাদের মতো নরবর মুসলমান না, যে সুবিধাবাদ মুসলমান আমরা, অসুবিধা হইলে আমরা নাই। ভারতের মুসলমান কিন্তু এরকম না। ভারতের মুসলমান এমন মুসলমান যারা নাকি একবার নবীকে নিয়ে আঘাত করে, তারা কোন দেশে বাস করে সেটা হিসাব করে না। সে বলে আমি একজন মুসলমান, আমার নবীর উপরে আঘাত এসেছে, এটার প্রতিবাদ করা আমার ইমানি দায়িত্ব। সারা ভারতের মুসলমানেরা প্রতিবাদের ঝড় উঠে এসে শেষ পর্যন্ত ওই কুলাঙ্গার ক্ষমা চাইতে রাজি হয়েছে। আরেকটা হচ্ছে ভারতের হিন্দুত্ববাদী কট্টরপন্থী একটা ব্রাহ্মণ, সে তাদের গুরু, সেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গালি দিছে। এটা নতুন কোনো কিছু না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর থেকেই যাদের জন্মগত ঠিক নয়, যাদের নাকি যাদেরকে জন্ম দেওয়া হয়েছে তাদের মা বাবার পরিচয় নাই, ওই সকল কোলাঙ্গাররাই যুগে যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নবীজিকে সরাসরি গালি দিয়েছে। তার নাম হচ্ছে মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরা। তার নাম হচ্ছে ওয়ালিদ বিন মুগীরা। নবীকে গালি দিছে। সাহাবায়ে কেরাম রাগে ফেটে যাচ্ছে যে মুহাম্মদকে গালি দিয়েছে,
নবীজির অনুমতি ছাড়া তারা কিছু করতে পারবে না। তারা শুধু বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিন। আপনাকে মুগিরা গালি দিয়েছে, ওয়ালিদ ইবনে মুগিরা আপনাকে গালি দিয়েছে, এই গালির প্রতিবাদ আমরা নিতে চাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ওয়ালিদ বিন মুগিরাকে তোমরা প্রতিশোধ নিও না, কারণ তার জন্মগত ঠিক নাই। আল্লাহু আকবার। নবীজি বললেন, ওয়ালিদ বিন মুগিরা সে আমাকে গালি দিচ্ছে, দিলে কি হবে? তার জন্মেরও তো ঠিক নাই, তার জন্মগত তার পরিচয় নাই, সুতরাং সে তো গালি দিবি, তার গালি আসে যায় কি? ওয়ালিদ বিন মুগিরা বড় জ্ঞানী ছিল, বুদ্ধিমত্তা ছিল, কবি ছিল, সাহিত্যিক ছিল, দার্শনিক ছিল। সে চিন্তা করলো মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে না। আরবের মানুষ এটা বিশ্বাস করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সত্য বলে, কিন্তু যখনই আল্লাহর ব্যাপারে আর নবীর ব্যাপারে বলা হতো তখন তারা বলতো যে না, এই কথা আমরা মানতে পারি না। ওয়ালিদ বিন মুগিরা প্রস্তাব নিয়ে গেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে ওয়ালিদ বিন মুগিরা প্রস্তাব নিয়ে গেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে হে মুহাম্মদ, আরবের নেতারা বৈঠক করলো। তারা বৈঠক করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আল্লাহর দাওয়াত থেকে ফিরানো যায়, কিভাবে এই নতুন ধর্মের দাওয়াত থেকে তাকে ফিরানো যায়। তাদের বাপদাদার ধর্মের মধ্যে কালি লাগতেছে। এই জন্য ওয়ালিদ বিন মুগিরা ছিল বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান ছিল, এবং সে দার্শনিক ছিল, কবি ছিল। তাকে পাঠানো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে তুমি যাও, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো, সে যদি আরবের সবচেয়ে বড় ধনী হতে চায়, তাকে আমরা সম্পূর্ণভাবে সবাই মিলে আমরা তাকে আরবের সবচেয়ে বড় ধনী বানায় দেব। সে যদি মনে করো আরবের সবচেয়ে বড় ক্ষমতাধর চেয়ার চায়, মসনদ চায়, নেতা হতে চায়, আমরা তাকে নেতা বানায় দেব। সে যদি চায় আরবের সবচেয়ে সুন্দরী রমণী যদি চায়, তাকে আমরা সুন্দর রমণী তার হাতে দিয়ে দেব। তিনটা প্রস্তাব দিয়ে ওয়ালিদ ইবনে মুগিরাকে নবীজির কাছে পাঠানো হলো। আরবের বড় বড় নেতারা, কাফের নেতারা পাঠাইলো। ওয়ালিদ বিন মুগিরা গেল আল্লাহ নবীর কাছে, যায় তিনটা প্রস্তাব দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে আমরা তিনটা প্রস্তাব দেই। আরবের সবচাইতে বড় ধনী যদি তুমি হতে চাও, আমি ওয়ালিদ বিন মুগিরা ওয়াদা দিলাম, আরবের বড় বড় নেতারা আমরা একসাথে সম্মত হয়েছি, আরবের সবচাইতে বড় ধনী তোমারে বানায়া দেব। দুই নম্বরে হচ্ছে, তুমি যদি আরবের সবচাইতে বড় নেতা হতে চাও, ক্ষমতাবান হতে চাও, নেতৃত্ব চাও, আমরা সবাই মিলে আরবের কাফের কুফারেরা সবাই মিলে তোমাকে নেতা বানাবো, নেতৃত্ব তোমার হাতে তুলে দেব। তিন নম্বর প্রস্তাব হচ্ছে, আরবের সবচাইতে সুন্দরী রমণী যদি চাও, তোমাকে আমরা আরবের সবচাইতে সুন্দর রমণী তোমার হাতে তুলে দেব, কিন্তু শর্ত হচ্ছে একটা, তুমি যে নতুন ধর্মের দাওয়াত দিতেছ, এক আল্লাহর দাওয়াত দিতেছ, আর তোমাকে নবী হিসাবে তুমি দাওয়াত দিতেছ, এটা থেকে তোমাকে ফিরে আসতে হবে, আমাদের পূর্বের বাপ দাদার ধর্মের সাথে তোমাকে তাল মিলাইয়া চলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে তিনটা অফার দেওয়া হলো। এক নাম্বার হলো আরবের সবচাইতে বড় ধনী, দুই নাম্বার হলো আরবের সবচাইতে বড় ক্ষমতাধর নেতা, তিন নাম্বারে হচ্ছে আরবের সবচাইতে সুন্দর নারী তাকে দেওয়া হবে। তাহলে পৃথিবীর সুখের জন্য আর কিছু দরকার আছে? পৃথিবীতে বিলাসিতার জন্য আর কিছু দরকার আছে? পৃথিবীতে মানুষ চায়, টাকা পয়সা চায়, অর্থ চায়, ধনী হতে চায়। দুই নম্বরে মানুষ নেতা হতে চায়, নেতৃত্ব চায়, ক্ষমতা চায়। অর্থের জন্য মানুষ পাগল হয়ে যায়, নেতা হওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, সুন্দরী রমণী পাওয়ার জন্য সবকিছু বিলীন করে দেয়। এরকম নেতা বাংলাদেশে আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা অফার দেওয়া হলো। নবীজি ওয়ালিদ ইবনে মুগিরাকে বললেন, মুগিরা, তুমি তিনটা প্রস্তাব দিয়েছো, আরবের সবচাইতে বড় ধনী আমারে বানাইবা, আরবের সবচাইতে ক্ষমতাধর নেতা আমারে বানাইবা, আরবের সবচাইতে সুন্দরী আমারে উপহার দেবা। ওয়ালিদ ইবনে মুগিরা রে, তুমি বলতেছো আমার ধর্ম থেকে যেন আমি ফিরে যাই, তোমাদের বাপ দাদার পুরাতন ধর্মে যেন আমি প্রতিষ্ঠিত হই, তাহলে তোমরা আমাকে তিনটা অফার দেবা। ওয়ালিদ বিন মুগিরা
আমি আমার আল্লাহর কসম খেয়ে বলি যে আল্লাহ আমাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার রব, যে আল্লাহর গোলাম হচ্ছে আমি, সেই রবের কসম খেয়ে বলি ওয়ালিদ বিন মুগীরা রে, শুধু দুনিয়ার 3টা অফার দিয়েছে তুমি আমাকে। এই মুহূর্তে যদি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে আমরা এক হাতে চন্দ্র দিয়া দেব, আর এক হাতে তোমার সূর্য দিয়া দেব। চন্দ্র যদি আমার হাতে দাও, সূর্য যদি আমার হাতে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর গোলামি, এক আল্লাহর দাওয়াত থেকে আমি এক চুল পরিমাণে বিচ্যুত হব না। আল্লাহু আকবার। ওয়ালিদ বিন মুগীরা 3টা অফার দেওয়ার পরে সে মনে করলো যে এত বড় বড় অফার দিলাম, আমরা যদি এরকম অফার পাইতাম তাহলে কত খুশি হইতাম। কিন্তু মুহাম্মদ এত সুন্দর 3টা অফার দিলাম, সেই অফারগুলি মানলো না, সে গালি দিয়ে দিল, বকা দিয়ে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা বকা দিস, গালি দিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুগীরা তুমি আমাকে গালি দিয়েছো, আমি তোমার গালিতে অসন্তুষ্ট না, কারণ তোমার তো পিতৃ পরিচয়হীন, তোমার বাপ দাদার পরিচয় নাই। যদি বলেন আল্লাহু আকবার। তোমার বাবার পরিচয় নাই, পিতার পরিচয় নাই, তুমি কুলাঙ্গার। সে আশ্চর্য হয়ে গেল যে আমার বাবার পরিচয় নাই, আর মুহাম্মদের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় না, যেটা বলে সেটাই ঠিক। ওয়ালিদ বিন মুগীরা আরবের নেতা ছিল, কবি ছিল, সাহিত্যিক ছিল, দার্শনিক ছিল, ধনী ছিল, নেতাদের মধ্যে বড় একজন নেতা ছিল সে। সব নেতারা একসাথে বৈঠক করে ওয়ালিদ বিন মুগীরাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাইছে 3 প্রস্তাব নিয়ে। এখন 3 প্রস্তাব তো নিলই না, তার পরিচয় আসলো সে কুলাঙ্গার, তার বাবার পরিচয় নাই, সে পিতৃহীন জারদ সন্তান। যদি বলেন আল্লাহু আকবার। ওয়ালিদ বিন মুগীরা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। সে চিন্তা করলো যে আমারে মুহাম্মদ গালি দিছে, অবশ্যই গালির মধ্যে কিছু না কিছু আছে। কথা কোন ঠিক না বেঠিক? কথা কোন না ঠিক না বেঠিক? কারণ আরবের মানুষ ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলে নাই, তার কাছে আমানত থাকলে পাই পাই করে আমানত দেয়। যেভাবে গচ্ছিত রাখা হয় আমানত, তেমনি ভাবে তাকে ফেরত দেওয়া হয়, বিন্দু পরিমাণ পরিবর্তন হয় না। এই বিশ্বাস তাদের ছিল। তারা নবী না মানত, রাসূল না মানত, আমানতদারি হিসেবে জীবন্ত একটা ব্যয় তাকে মানত। যেটা বলেন আল্লাহু আকবার। চিন্তা করলো মুহাম্মদ তো মিথ্যা কথা বলার প্রশ্নই আসে না, তাহলে আমাকে দেখতে হবে আমার পরিচয়। সে বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে খাবার দাবার বন্ধ করে দিল। খাবার দাবার বন্ধ করে দেয়া এক ঘরের মধ্যে সে 3 দিন, কোন রেওয়ায়াতে আসলে 7 দিন পর্যন্ত সেই ঘরে। তার মা ডাক দেয়, মুগীরা দরজা খোলো, বাবা তোমার কি হয়েছে? দরজা খোলে না। 1 দিন নয়, 3 দিন নয়, 7 দিন পর্যন্ত মুগীরার চেহারার মধ্যে 7 দিন পর্যন্ত অনাহারের ছাপ তার চেহারার মধ্যে ভাসতেছে। দুর্বল হয়ে গেছে, খাবার খায় না। হঠাৎ করে দরজা খুলছে মা। এবার মাকে বলতেছে, মা লাত এবং উজ্জার কসম, দেবতার কসম। তারা কিন্তু ওই সময় লাত উজ্জা দেবতার নামে কসম খাটত। আমরা যেমনি ভাবে আল্লাহর কসম করি, আল্লাহর শপথ করি, ওই কাফেরেরা তারা লাত উজ্জা মান্নার কসম কাটত। মুগীরা বলতেছে, মা লাত এবং উজ্জার কসম, দেবতার কসম, তুমি সত্যি করে বলো মা আমার পরিচয় কি? আমার বাবাকে, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালি দিয়েছে, আমি জারদ সন্তান, আমি অবৈধ, আমার পিতার পরিচয় নাই, আমি নাকি তোমার ঘর থেকে জন্ম নিয়েছি অবৈধভাবে। মা কথাটা কতটুকু সত্যি তুমি বলো, কারণ মুহাম্মদ কোনদিন তার জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহু আকবার। তার মাকে প্রশ্ন করে বলছে। মুগীরার মা চিন্তা করে দেখলো, যদি ছেলের সত্যিকারের প্রশ্নের জবাব না দেয়, সে প্রশ্নের জবাব পেয়ে ফেলবে, কারণ মুহাম্মদ এমন এক মানুষ যে কোনো ভাবে তার প্রশ্নের জবাব সে দিতে পারবে। এই ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে। মুগীরার মা চিন্তা করলো, যদি আমি আরো কয়েকদিন যদি আমার সন্তানকে পরিচয় না দেই, তাহলে আমার সন্তান আস্তে আস্তে মৃত্যুবরণ করবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে। খাবার দাবার বন্ধ করে দিয়েছে, ঘর থেকে বের হয় না। নেতারা ডাক দেয় তাকে, নেতাদের ডাকে যায় না, মিটিং এ যায় না,
রাস্তায় বের হয় না, ঘর থেকে বের হয় না, বাজারে যায় না, কোথাও যায় না, শুধু ঘরের ভিতরে একা একা আসে বসে আছে। মুগিরার মা অনেকক্ষণ চিন্তা করে বলল, বাবারে, আমিও লাত এবং উজ্জার কসম খেয়ে বলি, মান্নার কসম খেয়ে বলি, দেবতার কসম খেয়ে বলি, তোমার জন্মের আগে তোমার বাবা মৃত্যুবরণ করেছে। বাবা, একদিন প্রচন্ড বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টির ভিতরে আমি একা ঘরের মধ্যে ছিলাম। এমন সময় তোমার চাচা আমার সাথে অবৈধ মেলামেশা করেছে, ওই মেলামেশায় তুমি মুগিরার জন্ম হয়েছে। আল্লাহু আকবার। রাসূলের কথা ঠিক না বেটি? তাহলে যুগে যুগে যারা মুহাম্মদকে গালি দেবেন, মুহাম্মদকে নিয়ে কটূক্তি করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা বলবে, তাদের চরিত্র অবশ্যই ভেজাল আছে না নাই? যুগে আপনারা খুঁজে দেখবেন, যারা মুহাম্মদকে গালি দিয়েছে, যারা আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীর চরিত্রের উপরে আঘাত এনেছে, এদেরকে খুঁজে দেখবেন, এদের চরিত্র ভালো না, এদের পরিচয় ভালো না, এরা মা বাবার কুলাঙ্গার সন্তান, এরা মৃত্যুর সময় কালেমা নসিব হয় না, আল্লাহর জাহান্নামের আগুনে চিরকাল জ্বলবে। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা রে, এরকম যুগে যারাই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, কারণ চরিত্রের সার্টিফিকেট, হে ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার যখন কোন চারিত্রিক সার্টিফিকেটের দরকার হবে, আপনি যখন কোন ব্যাংকে যাবেন, পাসপোর্ট করতে যাবেন, বিদেশে যাবেন, কোন চাকরিতে জয়েন করতে যাবেন, চারিত্রিক সনদপত্র দরকার আছে না নাই? কথা কোন চারিত্রিক সার্টিফিকেট আছে, দরকার আছে না নাই? তখন আপনি যাবেন, কাউন্সিলরের কাছে যাবেন, মেম্বারের কাছে যাবেন, মেয়র সাহেবের কাছে যাবেন, এমপির কাছে যাবেন, স্থানীয় যে প্রতিনিধি আছে তার কাছে যাইতে হয় আপনার চারিত্রিক সনদপত্রের জন্য। কথা কোন ঠিক না বেটি? চারিত্রিক সনদপত্রের জন্য আপনাকে অবশ্যই তাদের কাছে যেতে হবে। সে একটা চারিত্রিক সনদপত্র দিবে, তার সিল থাকবে মেয়র সাহেবের অথবা কাউন্সিলর সাহেবের সিল থাকবে, মেম্বার সাহেবের অথবা চেয়ারম্যান সাহেবের পৌরসভার সিল থাকবে, তার স্বাক্ষর থাকবে। সেটার মধ্যে ঘোষণা দিবে, এই লোকটা অমুকের ছেলে অমুক, তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অপপ্রচার নাই, তার বিরুদ্ধে কোনো ধরনের মামলা নাই, হামলা নাই, সে একজন ভালো মানুষ, সৎ মানুষ, তাকে আমি চিনি, সে অবশ্যই দেশের একজন সুনাগরিক, সে তার ভবিষ্যতের কল্যাণের জন্য আমি তার কামনা করি। কথা কোন ঠিক না বেটি? এরকম তো বলা থাকে। কথা কোন ঠিক না বেটি? এরকম একটা সার্টিফিকেট দেয়। এটা নিয়ে যখন আপনি কলেজে ভর্তি হতে যাবেন, পাসপোর্ট অফিসে যাবেন, বিদেশে যেতে চাইবেন, আপনি চাকরিতে যাইবেন, তখন এই সার্টিফিকেট দিলে এটাই আপনার চারিত্রিক সার্টিফিকেট হিসাবে গণ্য হবে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন মানুষ ছিলেন, কিন্তু তার সার্টিফিকেট যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে উত্তম চরিত্রের অধিকারী দিয়ে আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ কোন? চারিত্রিক সার্টিফিকেট কে দিয়েছেন? কোন মেয়র দিয়েছেন? কোন মেম্বার দিয়েছেন? প্রধানমন্ত্রী দিয়েছেন? প্রেসিডেন্ট সাহেব দিয়েছেন? যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার নবীকে উত্তম চরিত্রের অধিকারী দিয়ে পাঠাইছি। পৃথিবীর মানুষ তার চরিত্র নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই, না আছে? কোনো সুযোগ নাই। যে আল্লাহ তার পরিচয় দিয়ে তিনি সেখানে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সৃষ্টি করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীর সবচাইতে ছোট স্ত্রী, একদম কম বয়সের, শেষ জীবন যার কাছে তিনি কাটাইছেন তিনি হচ্ছেন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরাম নবীর চরিত্র সম্পর্কে জানতে গেলেন, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে জানার জন্য মা আয়েশার কাছে গেলেন, গিয়ে বললেন, হে রাসূলের সহধর্মিনী, আপনি বলুন তো দেখি নবীর চরিত্র কেমন ছিল। কারণ একটা স্ত্রী সবচাইতে বেশি স্বামীর খবর জানে। কথা কোন ঠিক না বেটি? এর চাইতে আপন খবর আর কেউ পৃথিবীতে জানে না। আয়েশাকে জিজ্ঞেস করা হলো যে নবীজির চরিত্র কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহর কোরআন দেখো নাই? আল্লাহর কোরআনকে তোমরা কি ছও নাই?
যেই 30 পারা কোরআনই হচ্ছে আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। যেই নবী কেমন করে কোরআনগারা তাকে নারী নবী বলেন, যেই নবী টকবগে 25 বছরের বয়সের একটা যুবক, জীবনে কোনোদিন তার গায়ের মধ্যে একটা মশা বসে নাই, একটা মাছি বসে নাই, একটা পোকা বসে নাই। টকবগে একজন যুবক, 25 বছরের যুবক, তার কাছে তার ভালোবাসা দেখে, তার আখলাক দেখে, তার চরিত্র দেখে 40 বছরের একজন বৃদ্ধ মহিলা, যার নাম হচ্ছে আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা নবীজির ঘরে বিবাহ হওয়ার আগে আরো 2 থেকে 3 জায়গায় বিবাহ হয়েছে। নবীজি ছিলেন মাত্র 25 বছরের যুবক, টকবগে যুবক। খাদিজার বয়স ছিল 40 বছর। ইচ্ছা করলে মুগিরার মতো কত বড় বড় কাফেররা নবীকে অফার দিয়েছেন, আরবের বড় বড় নেতারা অফার দিয়েছেন সুন্দরী রমণীর হাতে তুলে দেওয়ার জন্য, সম্পদশালী বানানোর জন্য, নেতা বানানোর জন্য। সবকিছু ডিলেট করেছি, কিন্তু খাদিজাতুল কুবরা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি ভালোবাসি, আপনার আদর্শকে আমি ভালোবাসি, আপনার চরিত্রকে আমি ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শেষ জীবনটা আপনার কদম মোবারকে আমি রাখতে চাই। আল্লাহু আকবার। নবীজি বললেন, খাদিজা, তুমি আমাকে এমন একটা প্রশ্ন করলে যেটার জবাব আমি তোমাকে দেব, কিন্তু তুমি আরবের সবচেয়ে বড় ধনীদের মধ্যে একজন ধনী, আরবের সবচেয়ে বড় সম্পদশালীদের মধ্যে একজন সম্পদশালী, আরবের জ্ঞানী নারীদের মধ্যে তুমি একজন জ্ঞানী নারী, আরবের বুদ্ধিমত্তা নারীদের মধ্যে তুমি একজন বুদ্ধিমত্তা নারী। খাদিজা, তুমি আমার কাছে এক শর্তে তুমি আমার কাছে আসতে পারবে, আমাকে স্বামী বানাতে পারবে। তোমার বিশাল বড় সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় বিলীন করতে হবে। সুবহানাল্লাহ। সম্পদ নিয়ে আমি তোমাকে গ্রহণ করতে চাই না। যদি সত্যি আমি নবীকে ভালোবাসে থাকো, আমি মুহাম্মদকে যদি তুমি ভালোবেসে থাকো, তোমার সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দাও। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদর্শে আমি এমন পাগল হয়েছি, শুধু সম্পদ নয়, আপনি যদি বলেন আমার কলিজা ছেড়ে দিতে আমি রাজি আছি। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আমার কলিজা ছেড়ে দিতে রাজি আছি, তবু আপনার আদর্শ আমি এত মুগ্ধ হয়েছি, আপনার আমল, আপনার আদর্শ চরিত্র আমার এত ভালো লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের সবকিছু বিলীন করতে পারি, কিন্তু আপনি ছাড়া আমি থাকতে পারবো না। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই খাদিজাকে এত মর্যাদাবান বানাইছিলেন, এত সম্মানী বানাইছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা যতদিন ছিলেন পৃথিবীতে দ্বিতীয় বিবাহ আর করেন নাই। আল্লাহু আকবার। যতগুলি সন্তান হয়েছে সবগুলি মা খাদিজাতুল কুবরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ যতগুলি সন্তান রাসূলের হয়েছে, 8 জন সন্তান, 4টা ছেলে 4টা মেয়ে, সবগুলি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে হয়েছে। এরপরে যতদিন খাদিজা ছিলেন, রাসূল দ্বিতীয় বিবাহ করেন নাই। খাদিজা সর্বপ্রথম মহিলাদের মধ্যে প্রথম মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। পুরো বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম ইসলামের বাণী মহিলাদের মধ্যে কবুল করেছেন হযরতে খাদিজাতুল কুবরা, যাকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন জিবরাইল যে দিয়া। সুবহানাল্লাহ। জীবনটা সেভাবে করছে। যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, জাবালে নূর, যেখানে কোরআন নাজিল হয়েছে, ওই পাহাড়টার দিকে উপরে তাকায় দেখেন টুপি পড়ে যায়। ওই পাহাড়ে এখন আপনার সিঁড়ি দেওয়া হয়েছে, রেলিং দেওয়া হয়েছে হাজী সাহেবরা উঠার জন্য। সেখানে উঠতে গেলে এখনো হাজী সাহেবরা 2 ঘন্টা সময় লাগে। হাজী সাহেবদের পিঠের মধ্যে পানি থাকে, খাবার থাকে, লাঠি থাকে, ভোট দিয়ে উঠতে হয়। মিয়া, ওই পাহাড়ের মধ্যে 3 থেকে 3.5 কিলোমিটার উপরের পাহাড়, ওই পাহাড়ের মধ্যে রাস্তা ছিল না, ওঠার মতো কোনো ধরনের সুযোগ ছিল না। ওই পাহাড়ে রাসূল যখন জ্ঞানে থাকতেন 2 বার খাবার নিয়ে হযরতে খাদিজা ওই পাহাড়ে উঠতো। আল্লাহু আকবার। সালাম আল্লাহ এমনি দেয় নাই, তার গুণে আল্লাহ তাকে সালাম দিয়েছে।
সেই খাদিজাতুল কুবরা 40 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করেছেন। আর খাদিজার জীবদ্দশায় আল্লাহ নবী দ্বিতীয় বিবাহ করেন নাই। যতগুলি বিবাহ রাসূল করেছেন প্রত্যেকটা বিবাহ ফ্যামিলি থেকে প্রস্তাব করা হয়েছে অথবা ওই নারী থেকে প্রস্তাব করা হয়েছে। আল্লাহ স্বয়ং নিজে কোন কোন বিবাহ করার কথা বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ কোন কোন সময় নিজে বলছেন যে মহিলা আসছে তার ব্যাপারে আপনি সহনশীল হন, মানে তাকে বিবাহ করেন। আল্লাহু আকবার। বাবা তার মেয়েকে নিয়ে রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা আপনার কাছে দিতে চাই, আপনাকে আমার মেয়ের জামাই বানাইতে চাই, কারণ হাসরের মাঠে এই পরিচয় যেন আল্লাহ আমাকে মাফ করেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বয়স কত ছিল? মাত্র 7 বছর বয়স ছিল। আবু বকর চিন্তা করলেন, এই অফার আমি ছাড়তে পারি না, আমার মেয়েকে দিয়ে যদি রাসূলকে জামাই বানাইতে পারি হয়তো আল্লাহ মাফ করবেন। কিন্তু জামাইয়ের পরিচয় আল্লাহ দেন নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সবচেয়ে আপন বন্ধু ছিলেন এবং কাছের মানুষ ছিলেন, দুঃখের দুঃখী ছিলেন এবং বিপদের দিনের তিনি সাথী ছিলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে মদিনাতুল মুনাওয়ারায় ঘুমায় আছেন হযরতে আবু বকর। যদি বলেন আল্লাহু আকবার। স্বজনপ্রীতি যদি হইতো তাহলে রাসূলের পাশে হযরতে ফাতেমা ঘুমাইতো। কথা কোন ঠিক না বেটি? আর না হলে হাসান এবং হুসাইন রাসূলের আপন নাতি। কিন্তু স্বজনপ্রীতি না। আবু বকর রাসূলের একান্ত বন্ধু ছিলেন, বিপদের কান্ডারি ছিলেন এবং অসহায়ের একমাত্র বন্ধু ছিলেন তিনি। বিপদে তিনি যে সময় পড়ছেন সাহায্যকারী ছিলেন। মক্কা থেকে মদিনায় সবকিছু ছেড়ে দিয়া রাসূলের প্রেমে হিজরত করেছেন। যদি বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই আবু বকরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ঘুমানোর সুযোগ করে দিয়েছেন জান্নাতুল বাকির মধ্যে। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। কিন্তু স্বজনপ্রীতির হিসাবে, আত্মীয়তার বন্ধনের হিসাবে ওই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে শোয়ার কথা ছিল হয়তো খাদিজাতুল কুবরা, আর না হয় হযরতে আয়েশা। কথা কোন ঠিক না বেটি? ওনার স্ত্রী ছিলেন। আর না হয় হযরতে ফাতেমা তার মেয়ে, আর না হয় তার দুইটা নাতি আছে, সবচেয়ে বেশি ভালোবাসতেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু না, আল্লাহ তাআলা হযরতে আবু বকরকে সেখানে সুযোগ করে দিলেন। কেন? রাসূলের প্রতি তার ভালোবাসা ছিল, মহব্বত ছিল, ইত্তেবা ছিল, অনুসরণ ছিল, দয়া ছিল এবং সর্বোপরি রাসূলের উপর তার সর্বসময় তার একাত্মতা ছিল যে রাসূল যেটা বলবে এটাই ঠিক, দুনিয়ার সবকিছু বেঠিক। কথা কোন ঠিক না বেঠিক? রাসূল যখন তিনি মেরাজ থেকে আসলেন, তিনি সেদিন মসজিদে যেতেই পারলেন না কোনো কারণে। সেটা নিয়ে গুজব ছড়াইলো আবু জেহেল। আবু বকরের কাছে গিয়ে বললো যে সবচেয়ে বড় আপন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকর, তার ঈমান যদি নষ্ট করতে পারি অন্যান্য সাহাবীদেরকে আর তেমন একটা বেগ পেতে হবে না। কিন্তু আবু বকর বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি জবান থেকে এই কথা বলে থাকেন আমি 100% বিশ্বাস করি, কারণ মুহাম্মদ নিজে থেকে কোনো কিছু বলেন নাই, সবকিছু যিনি করান তিনি কে? আল্লাহ। আবু জেহেল ফেল হয়ে গেল। এই মেরাজের বিশ্বাসে হযরত আবু বকরকে আল্লাহ নবী সিদ্দিক উপহার দিলেন, মানে সত্যবাদী দিলেন, যে আজকে থেকে তুমি শুধু আবু বকর নয়, আজকে থেকে তুমি হচ্ছে সিদ্দিকে আকবর, তুমি সবচাইতে বড় সত্যবাদী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কারণ মেরাজ থেকে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম অসহায় হয়ে গেছিলেন। সাহাবীদের ভিতরে কয়েকটা ভাগ হয়ে গিয়েছিল যে এক রাতের মধ্যে তিনি এত কিছু পারে দিলেন, এত উপরে উঠলেন, আল্লাহর লগে দেখা করলেন। পৃথিবীর হিসাব টানলে, পৃথিবীর দুনিয়ার হিসাব, সূর্য এবং চন্দ্রের হিসাব অনুযায়ী যদি হিসাব করি, সেখানে সময় অতিক্রম করেছে 27 বছর। আল্লাহু আকবার। 27টা বছর চলে গেছে। এটা কি করে সম্ভব? অনেক সাহাবীরাই এটা বিশ্বাস করতে তাদের মনের মধ্যে সংকোচ হয়েছিল, কিন্তু যখনই আবু বকর বিশ্বাস করলেন, সাথে সাথে প্রথম সারির সাহাবীরা বিনা দ্বন্দ্বে, বিনা শর্তে তারাও বিশ্বাস করলেন। নবীজির মনের মধ্যে একটা আশার সঞ্চার হলো। ধীরে ধীরে বলেন আল্লাহু আকবার। সেই নবীকে নিয়ে যারা কটূক্তি করে তারা কখনো মানুষ হতে পারে না, এরা অমানুষের চাইতে আরো খারাপ। কথা কোন ঠিক না বেটি? এবং এরা অবশ্যই অবশ্যই এদের পরিচয় হচ্ছে এরা
জারদ সন্তান, এদের কোনো মা বাবার পরিচয় নাই। এটা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত করুক। যদি হেদায়েত না হয়, আল্লাহর গজব দিয়ে এদেরকে ধ্বংস করুক। সকলে বলুন আমিন।